রাস্তাঘাটেতে হবে আড্ডা দেওয়া ভালো না, এগুলো তো ভালো ছেলেদের কাজ না। কিছু বলবেন আমাকে? না। ভয় পাচ্ছেন? বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। মামা চলেন। এদিকে আসেন। দাঁড়ান, রিক্সায় উঠেন। হাতে রাতে এখানে আসছো যে? আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। গেলাম। কেন আসছি? তুমি আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করতেছো না কেন? তুমি আর কিছুদিন ওয়েট করতে পারলো না? ওয়েট? কিসের ওয়েট? আমি প্রত্যেকটা দিন মরি তোমারে দেখার জন্য। তুমি একদিনও আমারে দেখতে চাও না? মানে আমার সবগুলো প্ল্যান তুমি ভেস্তে দিলা। প্ল্যান? কিসের প্ল্যান? আমি কোনো প্ল্যান। আচ্ছা, তুমি শুধু শুধু এরকম মারামারিতে জড়াতে গেলে কেন? আমার সামনে পৃথিবীর কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। কিসের ভয়? আমার জীবনে এত সমস্যা, তুমি কত সমস্যার সমাধান করবে? কিসের সমস্যা? ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়বো। বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম। ইন্টারে ভালো রেজাল্টও করলাম, কিন্তু ঢাকায় যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে, হোস্টেলে থাকতে হবে, কত খরচ। এত খরচ তো বাবা মা দিতে পারবে না। তোমার আজকারা পেপে আজকে ওই অবস্থা হয়েছে। তুমি জিজ্ঞেস করো, আমার সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে তোমার জন্য গয়না কিনেছিলাম, সেই গয়না নাই। আরে বেটা, জুই কই গেছে সেই ডাকো। জুই ঢাকায় মেডিকেল কোচিংয়ে ভর্তি হয়েছে। জুই, তোমার সাথে পরিচয়ের মুহূর্তটা আমার জীবনে অনেক কঠিন সময় ছিল। অন্তিকের সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি, তো তাই তোমাদের এলাকাতে আসতে হয়। তোমার সাথে পরিচয়ের পর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছিল। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু অন্তিক যখন ফিরে আসে আমি ওকে ফেরাতে পারিনি। কেন জানো? ওর সাথে বেড়ে উঠেছি তো, ও আমার প্রথম প্রেম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, মিথ্যা বলতে চাইনি। বিশ্বাস করো, আমাকে মাফ করে দিও। আপনি